শুরুর পর বাংলায় একের পর এক মৃত্যু। নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব। কমিশনের চাপকেই নিশানা রাজ্যের প্রশাসনিক প্রধানের। অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে পদক্ষেপের আর্জি মমতার। ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িক। হাকিমপুর সীমান্তে বাড়ছে ভিড়। কেউ 2 বছর ধরে, কেউ 10 বছর, কেউ তারও আগে ভারতে এসেছে। অনেকেরই ভারতীয় নথি নেই, আবার অনেকের কাছেই নাগরিকতার কোনো প্রমাণ নেই। শ্রমিক, কলকারখানার মজুর, ইটভাটার হালকা কাজকর্ম, প্রতিটি পরিচিতি তাদেরকে ভারতীয় সমাজে কিছুটা হলেও মিশিয়ে রেখেছিল। কিন্তু এসআইআর শুরু হতেই সীমান্তে বাড়ছে ভিড়। রাজ্যপাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত সপ্তমে। মঙ্গলবারই রাজভবনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বোস বনাম কল্যাণের সংঘাত চরমে। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জামিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। শর্ত সাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর হাইকোর্টে। কোনো টালবাহানা নয়, কোনো টানাপোড়েন নয়। বিহারের চাবিকাঠি ফের নীতিশের হাতেই। মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের 10ম ইনিংস শুরু হচ্ছে। লক্ষ্মীবারেই নীতিশ সহ 23 জন মন্ত্রীর শপথ। সূত্র বলছে এমনটাই। মন্ত্রিসভা নির্বাচনে জাতপাতকে গুরুত্ব। উপমুখ্যমন্ত্রীর নামেও রয়েছে চমক। মাধবী হিটমার পর অন্ধ্রপ্রদেশের খতম আরো 7 মাওবাদী। তাদের মধ্যে 3 জন মহিলা। অন্ধ্রপ্রদেশের মারেদুমিল্লির গভীর জঙ্গল নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে 7 জন নিকেশ। নতুন অভিযানেও সাফল্য নিরাপত্তা বাহিনীর। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। 3 ঘন্টা গাড়িতেই বসে বিস্ফোরক বানায় আত্মঘাতী বোমারু উমার মোহাম্মদ। বোমা তৈরির ঘাঁটি ছিল লালকেল্লার পার্কিং। প্রশ্ন উঠছে, দীর্ঘ সময় এক ব্যক্তি জনবহুল এলাকায় বোমা তৈরির মতো বিপজ্জনক কাজ করছিল, অথচ কেউ কোনো আভাস পেল না। আচমকা গায়েব আল-ফালার 10 জন সদস্য। গোয়েন্দা সূত্রে খবর, কয়েকদিন ধরেই তাদের মোবাইল ফোনও বন্ধ। দিল্লি বিস্ফোরণে যোগ থাকতে পারে সন্দেহ গোয়েন্দাদের। ভারতকে নিশানা করে নতুন ব্লুপ্রিন্ট। ফিদায়ে হামলার প্রস্তুতিতে বিপুল চাঁদা তুলছে জৈশ। অর্থ সংগ্রহের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্টার দেওয়া হয়েছে জৈশের তরফে। সূত্রের দাবি এমনটাই। তথ্য সামনে আসতেই চিন্তা বাড়ছে তদন্তকারীদের। আধারের অপব্যবহার রুখতে বড় পরিবর্তন। আসছে নতুন অ্যাপ, বদলাচ্ছে ভেরিফিকেশনের নিয়ম। আধারের নয়া নিরাপত্তা ব্যবস্থা ও নতুন অ্যাপ চালুর ঘোষণা UIDAI এর। এবার থেকে আধার কার্ডের সম্ভবত থাকবে শুধু ধারকের ছবি ও QR কোড। আর যে কোনো ভেরিফিকেশন হবে শুধুমাত্র স্ক্যান ও অথেন্টিকেশন পদ্ধতিতে। রাজ্যে শীতের আমেজে ব্রেক। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। নিম্নচাপ ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবেই ফের বাড়ল তাপমাত্রা। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, জানালো হাওয়া অফিস।